হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল মেশিনে বসে পড়েছি। আর বলো না, আমাদের একটা বড় দরজা আছে। দরজাটা সচরাচর খোলা হয় না, কিন্তু এত গরম পড়েছে না, আমি আর পারছি না। দরজাটা একটা পর্দা লাগাতে হবে, কিন্তু এই মুহূর্তে এত বড় পর্দার কাপড় আমি কোথায় পাবো? তাই আপাতত আমার বিছনার চাদর দিয়ে একটা পর্দা বানিয়ে নিলাম। মোটামুটি খারাপ হয়নি, কি বলো? আমাদের বাড়িটা না অনেক পুরনো বাড়ি। আমাদের কিছু কিছু ঘরে না গুণ ধরেছে, দেখো কত গুণ। দেখেছো আমাকে কত কাজ করতে হয়, সারা দিন ধরে শুধু কাজ করেই যায়, কাজ করেই যায়। এখন ছেলেকে টিফিন দেব না, আজকে কোনো স্পেশাল টিফিন নয়, আজকে ধোকার ডালনা, রুটি আর কলা। আজ মেডিটেশন সেন্টারে যাইনি, তাতে কি হয়েছে, 4টে নাগাদ উঠেছি, উঠে মেডিটেশন করেছি বিছানায় বসে 1 ঘন্টা। তারপর নিচে এসে টিভিতে মিউজিক চালিয়ে 1 ঘন্টা প্রাণায়াম করেছি। তারপর অনেক কাছাকাছি করে স্নান করেছি। নিজের জীবনটা যদি সত্যি সতেজ আর ফুরফুরে রাখতে চাও, তাহলে ভোরবেলা ওঠো, 4টে কিংবা 5টা। 1 ঘন্টা মেডিটেশন করো, 1 ঘন্টা প্রাণায়াম যোগা করো, কিংবা মর্নিং ওয়াক। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমার জীবনে আমূল পরিবর্তন ঘটবেই ঘটবে। আমার মোবাইলটা কাজ করছে না, হ্যাং হয়ে গেছে, অফ অনও হচ্ছে না। আর তোমরা বলো, আমার যদি মোবাইল খারাপ হয় কি অবস্থা? আমার ডেইলি ব্লগ আছে, মোটিভেশন আছে, তাছাড়া আমার মোবাইলে অনেক দরকারি ডকুমেন্ট আছে। আমি কি করব এখন? আমার ভালো লাগছে না কিছু। একটা পুরনো মোবাইল আছে যেটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওটাতে শুধু একটু একটু ভিডিও করা যায়, আর কিছু করা যায় না। ভালো লাগে না, কিছু ভালো লাগছে না। কি হবে? আমি ব্লগ কি করে করব? হবে না, এটা এখন আজকে কিছু হবে না। এই বাটনটা কাজ করে। তুই ফোন করলে কি সব কিছু হবে নাকি? একটা আমি গেলে তুই জানি 100%, তুই তো জানিস সেই ব্যাপারগুলো। আমি গেলেই বলবি এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, ব্যাস এত টাকা দিই। আমাকে তো তখন তুমি ফোন করতে পারবে না। তখন তো ফোন করলেও কম টাকা নেবে তোকে। তোমাকে আমি গেলে কম টাকা নেবে। আমার সাথে একটু গেলে কি হয় বাবু? তুই যাবি না, ঠিক আছে, এত কথা বলা। ছেলেকে বললাম একটু মোবাইলটা নিয়ে দোকানে দেখিয়ে আয়, না করে দিল সরাসরি। ওর অবশ্য দোষ নেই, ওর অফিস আছে, অনেক কাজ আছে, দরকার নেই। আমি নিজেই যাচ্ছি ঠিক করাতে। বাইরে কি পরিমাণ রোদ উঠেছে। দোকানে চলে এলাম, কিন্তু ওরা বলল আজকে মোবাইল দিতে পারবে না, কালকেও দেবে কি না গ্যারান্টি নেই। কি আর করা, মুখ ভার করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে সেলাই নিয়ে বসলাম। এই ব্লাউজটা এখনো শেষ হয়নি, অনেকটা কাজ বাকি আছে। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, তাই না? আজ বুঝতে পারবো যে মোবাইল ছাড়াও কিন্তু ভালো সময় যায়, বরঞ্চ অনেক সময় পাওয়া যায় কাজের।